দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এবার 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন দখলদার সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরায়েলি গণমাধ্যম এখনও তা স্বীকার করেনি। লেবাননের রাজধানী বৈরুতে এই দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এর জবাবে বৃহস্পতিবার পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বিমান হামলার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে, দেশটির দক্ষিণে তাদের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি গ্রাম এবং শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। আর হিজবুল্লাহ বলেছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এর আগে স্থল অভিযান শুরুর 3য় দিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে 2টি বড় হামলা হয়। কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওই অভিযান শুরু করা হয়। গেল বছরের অক্টোবর মাসে 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে 41,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। চলমান এই গণহত্যার প্রতিবাদে গেল বছর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। মিরন আহমেদ, এসএটিভি ডিজিটাল।